ঘিরে আছে বিধির বিধান, উপায় কি আর বল? এক চোখে হাসি আর এক চোখে জল, হায় শেষ বিচারে আশায় কাটে জীবনেরই পথ। কে জানে কি হবে মামলার ফল, কে জানে কি হবে মামলার ফল, কে জানে কি হবে মামলার ফল। বড়বাবু, অসময়ে রামায়ণ। আমি বুঝতে পারছি তোমার মনটা খুব অস্বস্তিতে আছে। আমি বুঝতে পারছি বড়বাবু। করো না, করো না এসব। এই রামায়ণ মহাভারত পড়ে কি লাভ বলো তো? এ সমস্ত পড়ে জীবনের সব নীতি শিক্ষা কি মানা যায় না মানতে পারো? রামের মতো স্বামীও পাবে না, লক্ষণের মতো দেওরও পাবে না। বাপটা মরে গেল, সংসারটা ভিন্ন হয়ে গেল। ঠেকাতে পারলাম কোথায় বড়বাবু? কেঁদো না, কেঁদো না বড়বাবু, কেঁদো না। আমার বুকটাও তো ব্যথায় ফেটে যাচ্ছে বড়বাবু। জমিদার মশাই বলাতেও কোনো লাভ হলো না? না, সে সুযোগটা শম্ভু দিল কোথায়? জমি জমা, পুকুর ঘাট, চাষবাস, বাগান সব ভাগ হয়ে গেল। ভাগ হলো না বাঁশ ঝাড়টা। দিয়ে দিলেই পারতে। দোষে গুণে মানুষ তো, ভাগাভাগি হওয়ার সময় মাথাটা কিরকম গরম হয়ে গেল। বললাম আমার ঘরটা পুরনো হয়ে গেছে, ঘরের চালটা পাল্টাতে হবে, তাই খোটাখুটি দেওয়ার জন্য ওই বাঁশটা আমার প্রয়োজন। ঠাকুরপো কি বললো? ও বাবা, তার কি সে হুঙ্কার! বললো ওর ঘরের জন্য বাঁশের প্রয়োজন, আর আমার ঘর কি কলাগাছ ছিঁড়ে হবে? কি মীমাংসা হলো? ওই বাঁশ ঝাড়টা দু শরিকের জন্যই রয়ে গেল। আর কি কিছুই রইল না? স্নেহ, মায়া, ভালোবাসা এগুলো ভাগ হয়ে গেল।
এগুলো কি ভাগ করা যায়? বলো না, বলো না গো, ভাগ করা যায়? উতলা হয় না বড় বউ, উতলা হয় না। দেখো বড় বউ, যা ঘটেছে তাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কি উপায় আছে বলো? জানি, জানি কোনো উপায় নেই, কিন্তু মন কি মানতে চায়? কি করে মানবে, কি করে মানবে বড় বউ? সব কিছু ছাপিয়ে আমি তো বুঝতে পারছি কিসের জন্য, কার জন্য তুমি মনে এত দুঃখ, এত ব্যথা পাচ্ছ। তাকে কোলে পিঠে করে বড় করেছি, সেও কি ভাগ হয়ে অন্য শরিক হয়ে গেল? বড় মা, কে কে ওখানে? গয়া? বড় মা, গয়া, গয়া, তুই এসেছিস গয়া, তুই এসেছিস বাবা। এত বড় আশ্চর্য কথা শোনাচ্ছিস, আমার আসতে কি বারণ আছে? তোকে বারণ করব এমন দুঃসাহস কি আমার আছে? আয়, আয় এখানে বস, আয়, বস। তুই যে চলে এলি, তোর বাবা মা আপত্তি করেনি? আপত্তি করলেই হলো? গয়রামকে কে আটকাবে? ও জ্যাঠাবাবু, তোমরা তো আজ বড় বেশি কথা কইছ। আমার সন্ধ্যের খাবারটা কে দেবে? ও ও বাবা, এই তো দি, চ চ, তুই আমার সঙ্গে চ চ। আজ রাতটা নিশ্চিন্তে ঘুমোবে। কি হলো বড় বউ, গয়া তো এসছিল, আমি তো ভাবলাম তুমি আজকে রাতটা নিশ্চিন্তে ঘুমাবে। কত কথা মনে পড়ছে। কি কথা? গয়ার কথা। তোমার সারা জীবন জুড়ে তো গয়া, পেটে ধরলে কি মা হওয়া যায়? হ্যাঁ গো, তোমার মনে আছে ঠাকুরপো যখন বিয়ে করে দ্বিতীয় পক্ষ ঘরে আনলো, গয়া তখন কতটুকু।
আজ আমার আনন্দে ঘুম আসছে না, ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না। গয়া তো তোমার কোলেই মানুষ, ও যদি মাঝে মাঝে একটু যাতায়াত করে তার এই ভাগাভাগির কষ্টটা কিছুটা লাঘব হয়। কিন্তু বড় বউ কতদিন পারবে? মানে? মানে একসঙ্গে ছিলাম, ভাগ হয়ে গেল। গয়া কিন্তু এখন পরের ছেলে। কখনো না। তোমরা ভাই ভাই ঝগড়া করে আলাদা হয়েছো, যা বলেছো মুখ বুজে সয়েছি, কিন্তু গয়াকে নিয়ে কেউ কিছু বললে আমি মুখ বুজে সইব না, তা আমিও জানিয়ে রাখলাম। ওগো শুনছো? ওগো শুনছো? কি হলো? কি বাড়িতে ডাকাত পড়লো নাকি? তার থেকেও বেশি কিছু হয়েছে। কি হয়েছে? বড় বউ বাঁশপাতা তুলে নিয়ে গেল। কি বলছো কি? হ্যাঁ গো সত্যি। আমি বললাম ও কি করছো দিদি, বাঁশপাতা তুলছো কেন? দিদি বললো কি একটা পুজোর জন্য দরকার। আমি বললাম এখান থেকে নিচ্ছ কেন, অন্য কোথাও থেকে নাও। দিদি বললো অন্যের কাছ থেকে হাত পাততে লজ্জা লাগে, নিজের যখন আছে। কি হলো? এই ভাত ফেলে চলে গেলে কেন? শুনছো? শুনে যাও। তেল গামছা দাও, এটা ডুব দিয়ে আসি। ও চাঁদিটা একবার ফেটে যাচ্ছে, আজকে সূর্যের তাপটা যা বেড়ে। কি হলো বড় বউ, শরীর খারাপ? দেখি কাঁদছো কেন? আর কত যন্ত্রণা সইব বলো তো? কেন, কি হয়েছে? মা ষষ্ঠীর ব্রত পালবো বলে কিছু বাঁশপাতা তুলে এনেছিলাম আমাদের ওই বাঁশঝাড় থেকে। ঠাকুরপো রাগ করে সেই বাঁশপাতা মারিয়ে চলে গেছে। ওই দেখো। ওগো, ওগো আমার মাথা খাও, তুমি যেও না, তুমি যেও না। আমাকে বাধা দিও না বড় বউ। তুমি বড় ভাই, ছোট ভাই অবুঝ হলে তোমাকে ছেলে মানুষ হতে হবে কেন? ছেলে মানুষ? কি বলছো কি তুমি বড় বউ? বাড়ি বয়ে এসে অপমান করে গেল, আমাকে মুখ বুঝে বসে থাকতে হবে? না না না, ঝগড়া বিবাদ করলে ওরা যে আমার গয়াকে আমার কাছে আসতে দেবে না। ওই গয়া গয়া করে তুমি ওদের মাথায় তুলেছো। আসতে দেবে না, আসতে দেবে না, আসতে দেবে না। কি হয়েছে? কি দেবে না আসতে? দেবে না? লাঠি যেটাকে আমাদের থাকতে হবে। আর গয়াকে আমরা কোলে পিঠে করে মানুষ করে কি খুব অপরাধ করে ফেলেছি। আমাকে তুমি বাধা দিও না বড় বউ, আমাকে বাধা দিও না। করে তবে আমি ছাড়বো না। শোনো, কুসুম, কুসুম, বাঁশপাতা দিয়ে পুজো করবে না? ভালো করে পুজোর ব্যবস্থা করে দিয়ে এসেছি। তুমি ভাত ফেলে চলে গেছিলে, খেয়ে নাও। না,
আমি এখনো খাবো না। শোনো, আমি একটু মাঠে যাচ্ছি। এই বলো না ওখানে কি হলো? কি আবার হবে? গেলুম, ওই পাতাগুলোকে আচ্ছা করে পা দিয়ে মারি দিয়ে চলে এলুম। দিদি কি বললো? কি বলবে? বলার কোনো মুখ আছে নাকি আর? শোনো ছোট বউ, আমি একটু মাঠে যাচ্ছি। হ্যাঁ, আরে অসিত, এত হন নিয়ে যাচ্ছ কোথায়? একটা বিহিত করতে। ঈদ করতে? কার সঙ্গে? নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে। হ্যাঁ, কি দিনকালেই না পড়েছে শিব। আপনার বলতে আর কেউ থাকলো না। না গো পবিত্র, এমন দিন হয়তো আসবে তখন দেখবে যে নিজেকেই আর নিজেকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। আমি চলি পবিত্র। হ্যাঁ, শম্ভু কোথায় ছোট বউ? মাঠে গেছে। মাঠে গিয়ে ঘরের কথা আমি পাঁচচান করতে চাই না। শম্ভুকে বলে দেবে যে পা দিয়ে আমার বড় বউয়ের পুজোর জিনিস মারিয়ে দিয়েছে সেই পা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাই শিব সামন্ত এখনো রাখে। বারঝাড় নিয়ে যখন এতই বিবাদ, তখন ওদিকটায় কেউ হাত না দিলেই হয়। আর এক ভাইয়ের জিনিস আর এক ভাই ব্যবহার করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? কারণ দুটি বাড়ি আজ আলাদা হয়ে গেছে। কি কথাবার্তা তুমি বলছো ছোট বউ? বাড়ি আলাদা হলেই কি সমস্ত কিছু আলাদা হয়ে যায়? আমরা বৃন্দাবন সামন্তের ছেলে, আমরা কি অন্য কারো ছেলে হয়ে যাই? তুমি পরের ঘর থেকে এসছো, কিন্তু আমরা তো নিজের মায়ের পেটের সন্তান। আজকে তোমার ছেলে যদি তোমার চোখের সামনে তোমার বুকের পাঁজর দুটো আলাদা করে দেয়, তুমি সইতে পারবে? বলো, চুপ করে আছো কেন? বলো, তুমি সইতে পারবে? আপনি আমাকে এসব কথা শোনাতে এসেছেন কেন? আমাদের পরামর্শ নিয়ে আপনারা ভাগ হয়ে গেছেন কি? না, তা অবশ্য যায়নি। তবে যোগ্য স্ত্রী হলে স্বামীকে ঠিক মতো বুঝিয়ে নিয়ে চলা সম্ভব ছোট। আপনি কি বলতে চান আমি অযোগ্য? তাছাড়া কি ছোট, তুমি ভুলে গেলে সেদিনের কথা, যেদিন তুমি প্রথম এই সংসারে এলে? কার স্নেহের ছায়ায় তুমি নিজেকে জড়িয়েছিলে? কে তোমাকে সারাদিন বুকে আগলে করে রেখে কোনো কষ্টের আঁচড় তোমার গায়ে লাগতে দেয়নি? আর সেই বড় বউয়ের নামে নালিশ করে তুমি এত বড় কাণ্ডটা ঘটালে, তোমার বিবেকে একটু বাঁধলো না? কি ব্যাপার দাদা? পাড়ার লোকের মুখে শুনলাম তুমি নাকি আমার বাড়িতে হামলা করতে এসেছো। না, আমি নিজে থেকে কোনো হামলা করতে আসিনি। হামলার বদলে আমি কৈফিয়ত চাইতে এসেছি। এ সমস্ত অসভ্যতা করার মানেটা কি সম্ভব? আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। বাধ্য? তোর এতখানি বার বেড়ে গেছে? দেখো, আমি কোনো চুরি ডাকাতি করে নিজে কারো চোখ রাঙানিকে ভয় পাবো? ভয় পাবি? তুই কি ভেবেছিস তুই এ সমস্ত গুন্ডা বদমাইশি করে যাবি আর লেজ গুটিয়ে আমি তোর বাড়ি থেকে বেরিয়ে যাবো? তুমি আমাকে গুন্ডা বদমাইশ বলছো? হ্যাঁ বলছি। ভদ্রলোকেরা এই সমস্ত গুন্ডা বদমাইশি করে না। পাঁচ ছাড়ে হাত দিলে এবার থেকে সে যেই হোক আমি তার হাত কেটে রেখে দেবো। কি? হ্যাঁ। তুই আমার হাত কেটে রেখে দিবি? হ্যাঁ, কেটে রেখে দেবো। তবে কান খুলে শুনে রাখ, আমি জমিদার বাবুর কাছে তোর নামে নালিশ করব। সে তুমি নিশ্চয়ই যেতে পারো। আর এতেও যদি কাজ না হয় তাহলে সদরে গিয়ে আমি তোর নামে মামলা রুজু করব। সেটা যদি করতে না পারি তাহলে আমি বৃন্দাবন সামন্তের ছেলে শিব সামন্ত নয়। আরে ভুলে যেও না, ভুলে যেও না, আমার বাবার নামও বৃন্দাবন সামন্ত। মর্নিং স্কুলে অনেক সকালে যেতে হয়, কিচ্ছু পেটে পড়েনি। এক্ষুনি ভাত দে বড় মা। কিরে, কথা শুনতে পাচ্ছিস না? কিরে, ভাত দিবি না দিবি না? কে তুই লাট সাহেবের বেটা যে তোর জন্য আমি ভাত রেঁধে বসে থাকবো? কেন কেন তোর সৎ মা আবাকে তোকে ভাত রেঁধে দিতে পারলো না যে এখানে এসেছিস হাঙ্গামা করতে? সে আবাগের কথা জানি নে, তুই দিবি কিনা বল। দেবো না। দিবি না? তবে দেখ আমি কি করি। কি করবি? কি করবি তুই? ও বাপ বেটা সকলে দেখি আমাকে চোখ রাঙায়। তোর চোখ রাঙানোকে আমি ভয় পাই ভেবেছিস? ভয় পাস কি না পাস আমি এক্ষুনি দেখাচ্ছি। তুই বল ভাত দিবি কি দিবি না? দেবো না, দেবো না, দেবো না। দিবি না? তাহলে দেখ আমি কি করি। এই এলাকার দিয়ে কি হবে শুনি? আজ তোর হাড়ি করি আমি সব ভেঙে দেবো। কি? গলা
হারামজাদা দস্যি ছেলে, এই সবে আমি নতুন হাঁড়ি কুড়ি কিনেছি, ওর একটা যদি ভাঙে না তাহলে তো জ্যাঠাকে বলে এই চেলাকার দিয়ে তো ঠ্যাং আমি ভাঙবো। আচ্ছা বড় মা, আমাকে ভাত দিতে চাস না দিবি, আর একটা জিনিস দিবি। কি বল? নদীর পাড়ে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামা ধামা চিড়ে মুরকি নিয়ে বসে আছে। আজ তো অরণ্য ষষ্ঠী, সেই জন্যই তো বাঁশপাতা। কি হলো, চুপ করে গেলি কেন? বল। ও কিছু না, বল বল তোর কি বক্তব্য বল। ওই মেয়েগুলো যে চিড়ে মুরকি চাইছে তাকেই দিয়ে দিচ্ছে, আমি ওদের কাছ থেকেই চেয়ে খেয়ে নিচ্ছি। যা না যা, দেখি কেমন খেতে পাস, যা। গয়া, ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি তুই দেখিস কত ভাগা দোষী কোথাকার। শোন, ঠাকুর দেবতার সঙ্গে ঘর তুমি ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি। আজ কিন্তু আমি ভীষণ রেগে আছি। আজ ষষ্ঠীর দিনে কাজ ছেলে ভাত খায়, যে তুই ভাত খেতে চাইছিলিস। গয়া, ও গয়া শোন, ঘিরে আছে বিধির বিধান, উপায় কি আর বল? এক চোখে হাসি আর এক চোখে জল, হায় শেষ বিচারে আশায়